নমস্কার। প্রথমেই আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যারা জয়েন্টের ক্যান্ডিডেট রয়েছো, কলেজের ছাত্রছাত্রী রয়েছো, কারণ তোমাদের রেজাল্ট ইতিমধ্যে পাবলিশড হয়ে গেল। তো আজকে সত্যি একটা খুবই আনন্দের দিন ছাত্রছাত্রীদের। স্পেশালি আমি আগে বলবো কলেজের প্লাস জয়েন্টের এবং এমবিবিএস এ যাদের ভর্তি আটকে ছিল বিভিন্ন এই ওবিসি জটের কারণে, তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত আনন্দের। এবং তোমাদের পরবর্তী যে পর্যায়গুলো রয়েছে, তোমরা নোটিশটা দেখবে, যেমন কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাদের পছন্দের কলেজ তোমরা যদি অ্যালটমেন্টে পেয়ে যাও, তাহলে তোমাদের 3 দিন বোধহয় সময় দিয়েছে, তোমরা ভর্তি হয়ে যাবে। ঠিক আছে, না হলে নেক্সট অপেক্ষা করতে হবে। জয়েন্টের কাউন্সিলিং এর তো বিভিন্ন ধাপ থাকে, তোমরা জানো। এরপরেই তোমাদের বিষয়গুলো আসবে। তো এবার আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, যাদের মনটা এখনো উৎকণ্ঠায় রয়েছে, অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের বাকি যে এক্সামগুলোর ফর্ম ফিল আপ, সেখানে জেনপাস ইউজি, এএনএম, জিএনএম আছে, জিলের আছে, জেকা আছে, পোস্ট বেসিক যে বিএসসির জন্য যে এক্সামটা সেটা রয়েছে। তো এগুলো নিয়ে আজকে একটু বলে নেই আগে, কারণ তোমরা অনেকেই উৎকণ্ঠায় রয়েছো যে তোমাদের কবে কি হবে না হবে। দেখো, ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবে সবাইকে। দেখো, তোমাদের আজকে ওবিসি সেটা হচ্ছে যে জ্বরটা ছিল, সেটা 7% না 17%, এই বিষয় নিয়ে সন্দেহ এতদিন ছিল। আজকে সেটা সুপ্রিম কোর্ট একেবারেই দূর করে দিল। তাহলে এখন কি? এখন তো কোনো আর বাধা নেই যে বুলেট ট্রেনের গতিতে যে আসে বা বিভিন্ন যে রেজাল্টগুলো, বিশেষ করে জয়েন্টের রেজাল্ট, এদিকে কোর্টে হেয়ারিং চলাকালীনই দেখা গেল মনোভাব দেখে বিচারপতির কথা শুনে এদিকে জয়েন্টের বোর্ড রেজাল্ট পাবলিশের নোটিশ দিয়ে দিল, কিছুক্ষণ পরে রেজাল্ট পাবলিশ করে দিল। তারপরে বিকেলের দিকে আবার কলেজের মেরিট লিস্ট পাবলিশড হয়ে গেল। মানে বুলেট ট্রেনের গতি যেরকম হয় সেই গতিতেই কিন্তু কাজ চলছে। এবার তোমাদের যারা তোমরা নার্সিং এন্ট্রান্স দেবে, জিলেট জিকে, এদের এসবের জন্য অপেক্ষা করে আছো, তো তোমাদের ক্ষেত্রেও সেম কেস। আর তো বাধা নেই। এখন 17% নিয়ে তোমার সরকার এগোবে। সরকার এটাই চেয়েছিল, 7% নিয়ে এগোতে চায়নি। কারণ সেক্ষেত্রে অনেকেই ওবিসিতে যারা ছিল, ওবিসি এ হোক বা বি হোক, যারা অনেকেই বঞ্চিত হয়ে যেত। তো সেক্ষেত্রে 17% নিয়ে এই যে রাজ্য সরকারের জয় হলো, সেটা রাজ্য সরকারের যেমন একদিকে জয়, সেই সঙ্গে ওবিসিদের সেটাও তাদেরও কিন্তু জয়। তাদের পার্সেন্টেজটা বেড়ে গেল 17%। 7 আর 10 মিলে 17 হয়ে গেল। সাথে সাথে এটাও তোমাদের বলে রাখি, তোমরা যারা রি ইস্যু বা রিভ্যালিডেশন এইসব জিনিস করনি, যারা নার্সিং এন্ট্রান্স দেবে বা জয়েন্টের পরে যে এক্সামগুলো রয়েছে এখনো ফর্ম ফিল আপ করার বাকি, তোমরা সেই বিষয়গুলো কিন্তু আগে থেকে কমপ্লিট করে রাখো। তোমরা অনেকেই এই বিষয়গুলো বা তোমরা করনি। অনেকেই ভাবছো যে আমি তো এ থেকে বি হলাম, আমার কি করণীয়। সেটা তোমরা তোমাদের ব্যাকওয়ার্ড ক্লাসে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখানে অবশ্যই সেখানে সবকিছু বলা রয়েছে যে, এবং সেগুলো করলে খুব দ্রুত কিন্তু হচ্ছে। ঠিক আছে, কারণ দেখো আমি তোমাদের স্পেশালি যেমন বাকি জয়েন্টের যে এক্সামগুলো, জেনপাস ইউজি, এএনএম, জিএনএম, জিলেট জিকা থেকে শুরু করে এভরিথিং, তোমাদের যে এই ইনফরমেশন বুলেটিন বলো বা তোমাদের ফর্ম ফিল আপের ডেট বলো, এগুলো মানে এটা শুধু সময়ের অপেক্ষা। সে কয়েকটা ঘন্টা হতে পারে, তবে কয়েকদিন আর বলবো না, মানে কালকেও হতে পারে বা যে কোনো মুহূর্তে সরকার তোমাদের ইনফরমেশন বুলেটিন এবং যাবতীয় নোটিশের তোমাদের দেখালো টাইম টেবিল, সবগুলো কিন্তু প্রকাশ করবে এর মধ্যেই। অর্থাৎ এই যে আজকে 22 তারিখ, 22 তারিখ আর 31 তারিখ, এর এর মধ্যেই আমি বেশি সময় বলবো না, যে এর মধ্যে 2-3 দিনের মধ্যেই সমস্ত প্রক্রিয়া শুরু হয়ে যাবে। কারণ জয়েন্টে তোমরা আজকে দেখলে
কি অবস্থা, মানে কত দ্রুত ওদের রেজাল্ট পাবলিশ হয়ে গেল। দেখতে দেখতে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ কে রাজ্যের হয়ে গেল, সেটাও প্রকাশিত হয়ে গেল। সবাইকে অবশ্যই শুভেচ্ছা জ্ঞাপন করছি, যারা বিভিন্ন স্থান অধিকার করেছে এবং কলেজেও যারা পছন্দের সিট পেয়েছে, তাদের জন্য শুভকামনা রইল। তাদেরও ক্লাস দ্রুত শুরু হচ্ছে, সে সম্পর্কে নোটিশ ইতিমধ্যেই পাবলিশ হয়ে গেছে। তো তোমাদেরও কিন্তু সময় হাতে নেই। আর একটা কথা, যে ফর্ম ফিল আপের সময় কিন্তু তোমাদের বেশি থাকবে না, মানে বেশি দিন তোমাদের কিন্তু দেওয়া হবে না। কারণ তোমরা জানো তোমাদেরও অনেক লেট হয়েছে, অনেক মানে অনেক। যেটা জানুয়ারিতে ফর্ম ফিল হওয়ার কথা সেটা হয়ে যাচ্ছে এই অগাস্টের শেষের দিকে। তো আহ, তাহলে তোমাদের এক্সাম যদি নিতে হয়, তোমাদের অবশ্যই ফর্ম ফিল আপের তোমাদের 5 থেকে 7 দিন বা 10 দিন এরকম সময় দিতে পারে। তো সকলেই একদম প্রস্তুতি নিয়ে নাও। তোমাদের যাবতীয় ডকুমেন্টস, বিশেষত ওবিসি সংক্রান্ত যাদের সমস্যা রয়েছে, তারা কিন্তু সেই সমস্যাগুলো অবশ্যই এর মধ্যেই কমপ্লিট করে ফেলো। ঠিক আছে, 2-3 দিনের মধ্যেই। কারণ যে কোনো দিন যে কোনো সময় তোমাদের ইনফরমেশন বুলেটিন এবং বাকি যে ফর্ম ফিল আপের ডেট, লাস্ট ডেট ফর্ম ফিল আপের কতদিন, বা বাকি যে প্রসেসগুলো একদম দ্রুত হবে। এই জন্যই তোমাদের আজকের এই ভিডিওটা করা। তোমাদের উৎকণ্ঠার বা আর টেনশনের কোনো জায়গা রইলো না, সবকিছুই একদম যাকে বলে সলভ হয়ে গেল। যদিও পরবর্তীতে সুপ্রিম কোর্টের যে এই ওবিসি মামলাটা, আমি একটা জিনিস বিষয়টা আমারও ক্লিয়ার হলো না, যে হাইকোর্টের যে অর্ডারটা, যে 7% নিয়ে সেটা স্থগিত দেওয়া হলো, তার মানে নতুন যে লিস্ট সেটাকে প্রাধান্য দেওয়া হলো, অর্থাৎ সুপ্রিম কোর্ট সেটাকে মান্যতা দিল। তাহলে নতুন করে আর শুনানি করে কি হবে, সেটা পরের বিষয়। তবে যেহেতু সুপ্রিম কোর্ট স্টে দিয়েছে, মানে নতুন লিস্টে মান্যতা দিয়েছে, তো সেক্ষেত্রে আর ঘাবড়ানোর কিছু নেই। পরবর্তীতে অবশ্যই সবার জন্য ভালো খবরই আসবে, আর খারাপের দিকে কারো খবর যাবে না। বা সময় যে অতিবাহিত হওয়া বা বিভিন্ন দিক দিয়ে এসবে কোনো আর বিষয় থাকছে না। তোমরা একদম সকলে রেডি হয়ে যাও। যে কোনো জেন পাস, এএনএম, জিএনএম, নার্সিং, তারপরে হচ্ছে জিলেট, জিকা থেকে শুরু করে এভরিথিং, যতগুলো তোমাদের জয়েন্ট এন্ট্রান্স বাকি যে এক্সামগুলো রয়েছে ফর্ম ফিল আপের জন্য, সেগুলো কিন্তু দ্রুত শুরু হতে চলেছে। এটাই বলবো। এবং কবে হবে কখন হবে সেটা এক্স্যাক্টলি তো আমরা বলতে পারছি না, কারণ এটা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড, ওদের যদি সব রেডি থেকে, যেমন জয়েন্টের রেজাল্ট একদম ওদের রেডি ছিল, মানে জাস্ট সুপ্রিম কোর্ট থেকে ওই কথা শোনার সাথে সাথে এদের নোটিশ পাবলিশ হয়ে গেল, তারপরে রেজাল্ট পাবলিশ হয়ে গেল। মানে এতটা দ্রুত গতিতে হলো, মানে সাইট খোলা এখনো কলেজে, যেমন কলেজে প্রায় তোমাদের কত লক্ষ ক্যান্ডিডেট তোমরা অ্যাপ্লাই করেছো, মানে কলেজের সাইট যদি আমি খুলতে যাই, মানে এখন মানে খোলাই যাচ্ছে না। যে কারো আমি অ্যালটমেন্ট দেখবো যে কোন কলেজে চান্স পেলো, সেটা মানে এমন যে সাইড হয়ে গেছে, মানে দ্রুত গতিতে সবকিছুই হয়ে গেল। যাই হোক, সবার জন্যই ভালো হলো, এবং তোমাদেরও ভালো হবে, এবং অতি শীঘ্রই তোমাদের নোটিশ আসে। জাস্ট এইটুকুই বললাম, আর কিছু বলার নেই। তোমাদের অবশ্যই প্রিপারেশনটা ভালো করে নাও, তারপর দেখো তোমাদের নোটিশে কি আছে ডিটেলস, তারপরেই তোমাদের আমি জানাচ্ছি। ঠিক আছে, 2-1 দিনের মধ্যে তোমাদের সব ইনফরমেশন তোমরা পেয়ে যাচ্ছ।